নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুন ভাবে নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। আজকে হচ্ছে 19 তারিখ, 19 সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আজকে এখন সকাল হয়ে গেছে, সকালে বাজে সকাল 8:30। এখন আমরা নুব্রার হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি প্যাংগং এ। এখান থেকে প্যাংগং এর ডিস্টেন্সটা অনেকটা। নুব্রা থেকে প্যাংগং যাওয়ার ডিস্টেন্সটা হচ্ছে অনেকটা, প্রায় 236 কিলোমিটার। যেতে মোটামুটি টাইম লাগবে 7 থেকে 8 ঘন্টা, তার থেকেও বেশি লাগতে পারে। 2 ঘন্টা আরো হাতে এক্সট্রা টাইম ধরা হয়েছে, সেটা হচ্ছে 1 ঘন্টা আমাদের লাঞ্চের জন্য। আর 1 ঘন্টা হচ্ছে এক্সট্রা টাইম, সেটা হচ্ছে এদিক ওদিক কোথাও ভালো সাইট সিন দেখলে সেখানে তো মোটামুটি প্রায় সবাই নেমে একটু আধটুর জন্য ফটো তুলছি 5-10 মিনিটের জন্য। তো সেই 2 ঘন্টা এক্সট্রা রেখে মোটামুটি অনেকটা টাইম লাগবে। এখন যদি সকালবেলায় বেরোই মোটামুটি যেতে 5-6টা বেজে যাবে। ওই জন্য আর একদম লেট করলাম না, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি আমরা। আর সব থেকে বড় কথা, প্যাংগং যাওয়ার রাস্তাটা খুব বাজে, ভীষণ মানে উঁচু নিচু রাস্তা, যেতে অনেকটা টাইম লাগে। রাস্তাটা মোট কথা একদমই ভালো নয়। ওই জন্য আমরা খুব সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। আর তাহলে চলুন, এবারে আমরা যাচ্ছি আমাদের আলটিমেট ডেস্টিনেশন প্যাংগং লেক। লাদাখটা মোটামুটি 90%ই আমরা দেখে নিলাম, আর বাকি আছে প্যাংগং আর সোমোরেরি লেকটা। তারপর আমরা মানালি, জিসপা মানালি হয়ে চণ্ডীগড়ে ড্রপ হয়ে যাব। আর এখানে দেখুন এতই আপেল, দাঁড়ান দেখাই। আর আপেলগুলো দেখুন হাতের নাগালের মধ্যে একদম, শুধু পেড়ে খেয়ে নিলেই হয়, কিন্তু সেটা করাটা উচিত হবে না। হোটেলের গাছ আপেল এখানে কত পড়ে হচ্ছে দেখুন, এনারা তুলে তুলে রেখে দিয়েছেন। দেখুন পুরো গাছ ভর্তি আপেল। এই সময়টা অ্যাকচুয়ালি আপেলের সিজন একদম। আমরা কাশ্মীর থেকে আপেল দেখা শুরু করেছিলাম, আপ টু লাদাখ পুরো রাস্তাটাই আপেল পেয়েছি। জানি না মানালিতে গিয়ে কতটা পাবো দেখতে। সমস্ত জায়গাতেই আপেল গাছ। আমরা নুব্রাতে যে হোটেলটাতে ছিলাম তার আউটসাইড ভিউটা এরকম, গাছের মধ্যে একদম সামনাসামনি আপেল, আর ফ্রন্ট সাইডটা এরকম। পেছনেই পাহাড়, আর হোটেলের সামনে বড় বড় গোলাপ। এটা হচ্ছে একটা ঝাউ গাছ প্যাটার্নেরই, কিন্তু কি ফুল এটা ঠিক বুঝতে পারছি না। ঝাউ গাছে এরকম ফুল হয় কি, আমি এর আগে কখনো দেখিনি, কিন্তু দেখতে পুরো ঝাউ গাছের মতো। আর এখানেও প্রচুর পরিমাণে গোলাপ ফুল ফুটে আছে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশনটা। আর এটা হচ্ছে স্টেয়ারকেস, যেটা দিয়ে আমরা ওপরে উঠেছিলাম। এর ওপরের ফ্লোরে আমাদের রুমটা ছিল। আর এটা হচ্ছে আর একটা ব্যালকনি প্যাটার্নের, এখানে সবাই গল্প করছে। আপেল গুলোকে যেন হাত দিয়ে ছোঁয়া যাবে। ফার্স্ট ফ্লোর থেকে তো আমরা আপেল ছুঁচ্ছিলামই, প্রচুর পরিমাণে আপেল দেখুন, ভর্তি ভর্তি। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে একদম গরম গরম ধোঁয়া ওঠা ছাতুর কচুরি আর আলুর দম। আমি মোটামুটি খানিকটা শেষ করে দেওয়ার পরে ভিডিওটা শুরু করেছি, আর পাপ্পুর অলমোস্ট শেষই হয়ে গেছে। খেতে ভীষণ সুন্দর হয়েছে। আর এখানে এখন রীতিমতো ঠান্ডা, আর সেই ঠান্ডার মধ্যে এই গরম গরম কচুরি আর আলুর দমটা দিয়ে ব্রেকফাস্টটা জাস্ট এক কথায় জমে গেছে। এখানে তো আমরা বেরোবো বলে অলমোস্ট রেডি হয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু তার আগে যারা বাইক নিয়ে যাবেন তারা সবাই বেরিয়ে যাচ্ছেন। এখানে আমাদের হোটেলে অনেকে এসেছেন
যারা লে থেকে বাইক নিয়ে এসেছেন এবং এনারা যাচ্ছেন প্যাংগংয়ে। আমাদের সাথেই অলমোস্ট যাবেন, আমাদের আগে পরে। তো এনারা বেরিয়ে পড়ছেন এখন। জানি না বাইক নিয়ে কি করে এনারা যাবেন। অনেকেই যায় বাইক নিয়ে প্যাংগংয়ে, কিন্তু যেহেতু প্যাংগংয়ের রাস্তাটা খুব খারাপ, তাই জন্য ভাবছি যে কিভাবে যাবেন এনারা। যাই হোক, যাওয়ার সেই ক্ষমতাটা অবশ্যই আছে এনাদের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। বেরোতে হোটেলগুলো থেকে চেক আউট করতে একটু মনটা খারাপ লাগছে। আমরা এবারে যে কটা হোটেলে উঠেছিলাম, প্রতিটা হোটেল ভীষণ 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 সুন্দর। যেমন আউটসাইডটা, তেমনি হোটেলের প্রতিটা রুম ভীষণ সুন্দর। তাই জন্য যেতে একটু মনটা খারাপ লাগছে। মনে হচ্ছে আমাদের ট্রিপটা তো শেষই হয়ে গেল, আর তো 4-5 দিন। কিন্তু কিছু করবার নেই। যাই হোক, যেটা শুরু আছে সেটা শেষও তো আছে, এটা মেনে নিয়েই আমাদেরকে চলতে হবে। তাহলে চলুন, আজকে এরপরে কোথায় কোথায় যাব, কি কি করব, সবটাই আপনাদের সঙ্গে পরপর শেয়ার করতে থাকবো। চলুন। আর আমাদের এই হোটেলের সামনে এই যে পাথরের বাড়িটা দেখছেন না, এই বাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে। পুরো পাথর দিয়ে বানানো এটা, আর ছোট ছোট জানলাগুলো সব উপরের দিকে, নিচের দিকে নেই। এখন আমাদের গাড়িতে সমস্ত লাগেজ ওঠানো চলছে। দেখুন, এই গাড়িতেও লাগেজ উঠছে, এটাতেও লাগেজ উঠছে, আর আমাদের গাড়িতে এখনো অবধি লাগেজ ওঠেনি, এবার ওঠানো হবে। লাগেজ গুলো সব নিচে রাখা আছে। আরে বাবা, ইনি গাছ থেকে পেড়ে পাপ্পুকে দিচ্ছেন। বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। अच्छा देगा ना, देगा तो अच्छा देगा, नहीं तो क्यों बस। This is golden apple. This one. Delicious apple. ইনি হচ্ছেন এই হোটেলটার মালিক। তো আমরা বেরিয়ে যাচ্ছি দেখে ইনি নিজেই আমাদেরকে ডেকে বললেন যে আপনারা আসুন, আমাদের গাছের কয়েকটা করে আপেল আপনাদেরকে দিই। তো যাই হোক, তিনি আমাদের সবার হাতে বলা ভুল, আমার পাপ্পুর আরও 2-1 জনের হাতে গাছ থেকে আপেল ছিঁড়ে ছিঁড়ে দিলেন। তো যাই হোক, এটাও একটা দারুণ অভিজ্ঞতা। कीड़ा होता है मैडम, मैं अच्छा करके दे रहा हूँ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। हाँ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। पूरा देगा तो मेरा खाली हो जाएगा। हाँ, खाली होगा। ये मेरा शौक है, शौक है। আর দাদা কিন্তু দুটো নিয়ে নিয়েছে। देने के खाली नहीं होगा। ये लो जी। একটা আপেল পেলাম এতদিন বাদে, গাছ থেকে পেরে ডিরেক্ট দাদা দিলেন। এটা গ্রিন আপেল। ठीक है। গ্রিন অ্যাপেল। আমাদের গাড়ি এখন স্টার্ট দিয়ে দিয়েছে। भाई जी, তো वाह, যাই হোক, कैमरा से दिखे। সবাই মোটামুটি বসে পড়েছে সবার সিটে। वही रोडটা দেখে এখানে পাপ্পু, भाई जी, পেছনেও সবাই বসে আছেন। भाई जी। আমরা এখন যাচ্ছি প্যাংগংয়ে। গতকাল অব্দি ওয়েদারটা খুব ভালো ছিল, আজকে সকাল থেকে আবার মেঘলা হয়ে গেল। জানি না, ঠাকুর ঠাকুর করে প্যাংগংয়ে গিয়ে যদি রোদটা ওঠে তাহলে মানে অরিজিনাল বিউটিটা আমরা দেখতে পাবো। দেখা যাক কি হয়। उधर से है, उधर से। কি নিচ্ছ? এই এখানে একটা দোকানে একটুখানি রাস্তায় দাঁড়ালাম, গাড়িটার টায়ারটা একটুখানি প্রবলেম করছিল, তো সারানোর জন্য। যাই হোক, আমরা এখন প্যাংগংয়ে যাচ্ছি। ওখানে কতটা জানি, ওখানে সবই দোকানে অ্যাভেলেবেল আছে, তবুও কিছু চিপস, ম্যাগি, একটু ক্যাডবেরি, একটু জল, মানে যতটা পারছি ততটা তুলে নিচ্ছি। আছে ওখানে দোকান, তবুও যদি না থাকে তার জন্য ফর সেফটি একটু আগে থেকে তুলে রাখা ভালো। তো যা যা দেখি, এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এই চিকলেট, মানে আমি অল্প 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 করে বেশ কিছু তুলে রাখছি। আর সব থেকে বড় তো, গাড়িতে যেতে যেতে একটু মুখ চালালে ভালো লাগে, কিছু খেতে ইচ্ছা করে ছোট ছোট। তো সেই কারণের জন্য কিছু কিছু জিনিস তুলে রাখা। পাপ্পু কটা নিয়েছো? ওটা তো ইপ্পি ছিল, ওটা তো নিতে পারতে একটা। বাবা। ওখানে না কেন বাপু, বিস্কিট ছিল, ওই বিস্কিট গুলো, বিস্কিট দুটো কিনতে পারলে। फिर की এই 10 का তো দিয়েছি।
হলো কেনাকাটা? হ্যাঁ হয়ে গেছে। তোমার জল নিয়েছো? এই যে জল, এই যে লেস, কুরকুরে, তারপর কি ম্যাগি, এগুলো তো আমি নিজেই কিনলাম দাঁড়িয়ে থেকে। আরে আমাকে বইতে তো হচ্ছে, একই তো ব্যাপার। আরে ঠিক আছে, একটু বইতে হবে। একটু কোথায় ঘুরে যাচ্ছ বলো তো সেটা? কোথায় যাচ্ছি? ঠিক আছে। প্যাংগং। জানো পাপ্পু, সকালবেলায় ভয় পেয়ে গেছিলাম মেঘলা আকাশটা দেখে। হ্যালো গাইস। ভাবলাম যে মেঘলা আকাশের জন্য প্যাংগং এর বিউটিটা না নষ্ট হয়ে যায়। তারপরে আস্তে আস্তে যত বেলা বাড়ছে রোদটা তত জোরালো হচ্ছে। যাই হোক, মনে একটু একটু করে আবার আশার আলোটা ফুটছে। চলুন আমাদের এখানে গাড়িটা, এখানে একটা খুব সুন্দর ধাবা আছে, সামনের ভিউটা আপনাদেরকে দেখাই। এখানে অ্যাকচুয়ালি সব জায়গাতে সেম পাহাড়, থ্যাংক ইউ। খরা রুক্ষ পাহাড়। দেখুন সব জায়গার ভিউটাই এতটাই সুন্দর। তো যাই হোক, চলুন আমাদের গাড়িটা এখনো অব্দি সারানো হয়নি। আমাদের গাড়িটার কি হয়েছে বলো তো প্রবলেমটা? টায়ারটা একটু ডিস্টার্ব করি, টায়ার পাংচার হয়ে গেছিল কালকে। মানে সারাতে এখনো কিছুটা টাইম লাগবে, তাই তো? যেহেতু 3 দিন রাইডে আরো থাকবে, 18,000 লেগে। তো আরো টাইম লাগবে গাড়িটা সারাতে। চলুন, যতটুকু টাইম লাগবে ততটুকু টাইম তো এখানে আমাদেরকে বসতেই হবে। তারপরে এখনো একটু টাইম লাগবে গো। চলুন তাহলে গাড়িতে উঠে আবার কথা বলছি। এবারে আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে প্যাংগং যাওয়ার সেই খারাপ রাস্তা। দেখুন, যত আস্তে আস্তে এগোতে থাকছি রাস্তা ততই খারাপ হতে থাকছে। এখানে পুরো রাস্তার মধ্যে নুড়ি কাঁকড় বালি ছড়ানো, খুব উঁচু নিচু রাস্তা। আর এখানে তো রাস্তা বলে সেরকম বিশেষ কিছুই নেই, মানে গাড়ি চলে চলে গাড়ির চাকায় যেটুকু রাস্তা তৈরি হয়েছে সেইটুকুনি, আলাদা করে রাস্তা বলে এখানে কিছুই নেই। আর এই রকম রাস্তার মধ্যে দিয়েই আমাদের প্রায় 7 থেকে 8 ঘন্টা গাড়ির মধ্যে থাকতে হবে। তো বুঝতেই পারছেন যে রাস্তাটা কতটা উঁচু নিচু, গাড়িটা কতটা জার্কিং হচ্ছে। আরও যত সামনের দিকে এগোতে থাকবো রাস্তা আরও ততটাই খারাপ হতে থাকবে, দেখুন আপনারা। আর এবারের রাস্তায় নুড়ি আর পাথরের সঙ্গে দেখা মিলেছে বালিরও। যেরমভাবে নুড়ি পাথর বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বালির পরিমাণ। দিগন্ত বিস্তৃত শুধু বালি, যত দূর চোখ যায় শুধু বালি বালি আর বালি, যেরকম ঠিক মরুভূমিতে দেখা যায় ঠিক সেই রকম। আমাদের সামনে দেখুন কিছু বাইকার্সরা দাঁড়িয়ে আছেন। আমাদের গাড়িতে করে যেতেই এতটা কষ্ট হচ্ছে, তো এনাদের বাইক চালিয়ে যেতে যে কী অবস্থা হচ্ছে সেটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি। কিন্তু এতটাই কষ্ট করে পুরো লাদাখটা বাইক নিয়ে ঘোরা, এটাই বাইকার্সদের স্বপ্ন থাকে। এখানে চলার রাস্তাটার অবস্থা দেখুন, একদিকে পাহাড়, সেখান থেকে যে কোনো মুহূর্তে বড় বড় পাথর পড়তে পারে, আর একদিকে নদীর মতো খানিকটা জল, তার মধ্যখানে রাস্তা বলতে তারা রাস্তা তো একদমই নয়, ওই গাড়ির চলার মানে যেটুকু চাকার অংশ ওইটুকুনি দিয়েই যেটুকু রাস্তা তৈরি হয়েছে। এত বাজে এবড়ো খেবড়ো রাস্তা। আর এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখুন, সামনের এই রাস্তাটা একটা টাইমিং আছে জানেন তো। সকাল 11:30 থেকে 12টার মধ্যে না ঢুকলে এই যে দেখছেন এই জল আস্তে আস্তে অনেকটা পরিমাণে বাড়তে থাকে, তখন এই জায়গাটা দিয়ে যাওয়া এক প্রকার অসম্ভব হয়ে পড়ে।
এই জলটা অ্যাকচুয়ালি পাহাড় থেকে আসে, প্রতিদিনই এখানে ঠিক এইরকম সময় জলে ভর্তি হয়ে যায়, মানে এর পর থেকে জল ভর্তি হওয়া শুরু হয়। তো এই টাইমের মধ্যে এই জায়গাটা ক্রস করবার জন্যই তাড়াতাড়ি সকালবেলায় হোটেল থেকে বেরোনো। তাহলে চলুন বন্ধুরা, এই ভিডিওটা আর খুব বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ফিরে আসছি পরের আর একটা ভিডিওতে। প্যাংগং যাওয়ার বাকি রাস্তাগুলো কীরকম সেইটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার এই চ্যানেলটা পি সুমনা ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার অনেক ভালোবাসা নেবেন। তাহলে চলুন, আজকের জন্য টাটা।